শহীদদের অনেক শহীদদের আমি মোবাইলে দেখি, অনেক শহীদদের কিন্তু এখনো খোঁজ নেওয়া হয় না। পরিবার এখনো কান্নাকাটি করতেছে, তাদের কাছেও যাওয়া হয় না। এরা হচ্ছে জাতির সাথে মশকরা করতেছে। শহীদদের আজকে আমরা স্মরণ করি। সন্দেহ হবে মানুষের ন্যায্য অধিকার, পণ্যের দাম একটু কম থাকবে, এটাই তো মানুষ চায়। মানুষ ক্ষমতা চায় না, মানুষ স্বস্তি চায়, রাস্তাতে তো ভালো চলে। মানুষ একটা মেয়ে মানুষ যদি রাত্রে বের হয়, যখন বের হয় তার নিরাপত্তা যেন থাকে, মানুষ তো চায়, এর বাইরে তো কিছু চায় না, চায়ের বাইরে কিছু চায় না। এই জন্য ডক্টর ইউনূসকে বলবো, ফ্যাসিস্টের দোষর যারা যেখানে আছে, ঘাপটি মেরে আছে, তাদেরকে যেন খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনা হয়। কেলানি হবে, বিভিন্ন কিছু হবে, সেটা তো আল্লাহ কি করবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর আইন অনুযায়ী চলতে হবে, আইনের ঊর্ধ্বে উঠে কেউ কিছু করবে না। কিন্তু খেলা হবে এ কথাটা আমার বাসের কাছে বেশি পছন্দীয় না। খেলা হবে, হতে পারে ফুটবল খেলা হইতে পারে, তারপরে ক্রিকেট খেলা হতে পারে, কিন্তু খেলা হবে মানে মানুষ মেরে ফেলবে, অত্যাচার করবে, শাসন করবে, সেটা বাঞ্ছনীয় নয়। ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করবে, যেই দেশের অরাজকতা সৃষ্টি করবে তারই পতন হোক, তারকেই কঠোর হাতে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কঠিন হাতে দমন করুক। আমি এটাই চাই। খারাপ কোনো রাজনীতি দলের হতে পারে না, খারাপ কোনো মানুষ হতে পারে না, সুনাগরিক হতে পারে না। খারাপ তো খারাপই, যে খারাপ করবে তারই শাস্তি চাই। আমি যদি খারাপ করি, আমি দেশের জন্য যদি কোনো ক্ষতি করতে চাই, আমাকে যেন প্রধান উপদেষ্টা হোক, আমার প্রশাসন হোক, আমাকে যেন তারা দমন করে। আমি যদি কোনো খারাপ করি, আমাকে যেন দমন করে। আমি চাই এটাই, এই দেশে কোনো দুঃশাসন থাকবে না, সুশাসন নিয়ে চলতে হবে, এটাই চাই। আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেশবাসীর কাছে প্রশ্ন উচ্চ দৃষ্টি আপনারা। এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, জাতীয় সনদ। এই 1 বছর ধরে দাবি চলতেছে। এই দাবিও, এই সনদ যারা আন্দোলন করছে, শহীদ হয়েছে, যারা কষ্ট করছে, তারা শিক্ষিত পাইল, তারা মর্যাদা পাইল, এটা সম্মান পাইল। শহীদদের জন্য প্রথম অবস্থায় আমাদের তাদের জান্নাতবাসী হোক, এই জন্য দোয়া করা। পাশাপাশি তাদের পরিবারের কী অবস্থা খোঁজখবর নেওয়া। যদি একটা পরিবারের কর্তা হয়ে থাকে, ভাই হয়ে থাকে, বিধবা হয়ে থাকে, তাহলে ওই পরিবারকে সরকারের পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে অবশ্যই তাদের খোঁজখবর রাখা। যদি না রাখি তাহলে আমাদের বেইমানি করা হবে। সেই স্বৈরাচারের কবর রক্তে নাচবে।